জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজকে বলা হচ্ছে বাংলাদেশ দলের বিশ্বকাপ প্রস্তুতি। এটাই যদি হয় বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি, তাহলে এরকম বিশ্বকাপ প্রস্তুতি নেওয়ার থেকে না নেওয়াটাই ভালো হবে। কী কারণে বলছি চলুন একটু বিশ্লেষণ করা যাক। বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে উড়াল দেওয়ার আগে চলতি 5 ম্যাচের সিরিজের প্রথম 3টি ম্যাচ জিতে অবশ্য সিরিজ নিশ্চিত করে ফেলেছে নাজমুল হোসেনরা। তবে চট্টগ্রাম পর্বে শুরু 3 ম্যাচে ভুগিয়েছিল ওপেনিং জুটি। আজ মিরপুরের 4র্থ ম্যাচে ভিন্ন চিত্র দেখা গেল। ওপেনিং জুটি থেকেই এলো রান, তবে দলীয় সংগ্রহে সেই পুরনো চিত্র। প্রথম 10 ওভারে 90 রান তুলে 150 রানও পার করতে পারেনি বাংলাদেশ। আজ একাদশে 3 পরিবর্তন নিয়ে মাঠে নামা বাংলাদেশ টস হেরে ব্যাট করতে নেমে অল আউট হওয়ার আগে মাত্র 143 রানের পুঁজি পায়। আগের 3 ম্যাচের ওপেনিংয়ে লিটন ব্যর্থ হলেও আজ একাদশে ছিলেন না। সেই 3 ম্যাচের পাওয়ার প্লের মধ্যে ভাঙে স্বাগতিকদের ওপেনিং জুটি। এমনকি প্রথম 10 ওভারে প্রথম ম্যাচে 2টি ও পরের 2 ম্যাচে 3টি করে উইকেট হারায় বাংলাদেশ। আজ নতুন উদ্বোধনী জুটিতে পাওয়ার প্লে তো বটেই, প্রথম 10 ওভারে মাত্র 10 উইকেট হারাতে দেননি তানজিদ হাসান ও সৌম্য সরকার। 2 বাঁহাতি ওপেনিং জুটিতে আসে 101 রান। এতে টি-20তে 14 ম্যাচ পর 17 রানের উদ্বোধনী জুটি পায় বাংলাদেশ। নিজের 4র্থ ম্যাচ খেলতে নামা তানজিদ হাসান তামিম পূর্ণ করেন 34 বলে। 51 রানে জীবন পাওয়া এই ব্যাটার অবশ্য 52 রানে ফেরেন। সেখানে 37 বলের ইনিংসটি সাজান 7টি 6 ও 1টি 4-এর মাধ্যমে। তানজিদ 50 রানের কোটা পার করতে পারলেও 41 রানে আটকে যান সৌম্য সরকার। 2021 সালের জুলাই মাসের পর, অর্থাৎ সব মিলিয়ে 21 ইনিংস পর 30 ঊর্ধ্ব রানের ইনিংস খেলেন সৌম্য সরকার। 2 ওপেনারকেই ফেরান লুক জঙ্গি ইনিংসের 12তম ওভারে। এরপর ছন্দপতন বাংলাদেশ ব্যাটিং বিভাগে। পরের 11 রানে হারায় 6 উইকেট। 3-এ নামা তাহিদ হৃদয় ফেরেন মাত্র 12 রানে। রান খরায় ভোগে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ব্যাটিং অর্ডার পরিবর্তন করে নেমে আউট হন 2 রানে। প্রায় 1 বছর পর টি-20 খেলতে নামেন সাকিব আল হাসান। 3 বলে 1 রান করেন এই বাঁহাতি ব্যাটার। এরপর জিম্বাবুয়ের বোলারদের ধারাবাহিক বোলিংয়ের সামনে জাকের আলী, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ কেউ সুবিধা করতে পারেননি। ইনিংসের 10ম ওভারে যখন মনে হচ্ছিল 206 হবে বাংলাদেশের ইনিংস, সেখানে 143 রানে গুটিয়ে গেল স্বাগতিকরা। বাংলাদেশের শুরুটা ভিন্ন হলেও ব্যাটিং সেই পুরনো চিত্র। বাংলাদেশের ব্যাটিং আপনার কাছে কেমন লেগেছে? আপনার মূল্যবান মতামতটি ভিডিওর কমেন্ট বক্সে লিখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ঘুরে আসতে পারেন আমাদের ফেসবুক পেজ থেকেও।